প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 5ই আগস্টের পর বাংলাদেশে নতুন এক ভার্সন বেরিয়ে আসলো, সেটা হচ্ছে মানে তোমার বয়স কত। মানে যদি কোনো কিছুতে না পারেন, আপনি আসলে তর্কে পারতেছেন না বা কথা বললে তার সাথে কোলাইতে পারতেছেন না, তখন তোমার বয়স কত, কতটুকু লেখাপড়া করছো। যেমন কালকে একটা টক শো দেখলাম, যেখানে আপনার এনসিপির একজন নেতা তুষার, তাকে বলতেছে 3 দিনের বাছুর। মানে এরকম অনেকেই বলতেছে যে তারা আসলে প্রস্রাব করলে বেশি যাওয়ার মতো, মানে এরকমই ছোট তারা, বা আপনার নাতির বয়সী, হাঁটুর বয়সী। তো এই ধরনের মন্তব্য আর কি 5ই আগস্টের পর থেকে বেশি চাউল হচ্ছে বা এটা নিয়ে আলোচনা হচ্ছে বেশি। এটা কেন হচ্ছে? কারণ মানে তারা যেভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেছে বা তারা যেভাবে গণমাধ্যমে তাদের যোগ্যতা দেখা যাইতেছে, তো এইটা আসলে অনেকে নিতে পারতেছে না নেওয়ার কারণে এখন অ্যাটাক করার একমাত্র অপশন এইটাই। যেমন আমাদের দেশে মানে গ্রাম অঞ্চলে প্রায় এরকম হয় যে মানে আপনার মারামারি লাগার পরে যদি না পারি, ঠিক আছে, তাহলে কয় কি, যা বাড়ির সামনে দিয়ে যাইস, ঠিক আছে, দেখা দি মনে। তো এখন যেহেতু কোনোভাবেই পারতেছি না, তার সাথে তর্কে কোনোভাবে কোলায় উঠতে পারতেছি, এখন কি করতে হবে, তার মানে তার বয়স নিয়ে অ্যাটাক করতে হবে, তার মানে যোগ্যতা নিয়ে মানে অ্যাটাক করতে হবে, ঠিক আছে। কারণ যেহেতু তার সাথে কোনোভাবে পারতেছি না, যে ব্যক্তি আসলে বলছে যে মানে প্রস্তাব করে দিলে বাইশে যাবো, সেই ব্যক্তি আসলে বুইলা গেছে যে এরা যদি আসলে এনাদেরকে উদ্ধার না করতো, তাহলে এতদিন পর্যন্ত ওই প্রস্তাব মাথায় আটকায় রাখতে হতো, ঠিক আছে। এই প্রস্তাব আর ডেলিভারি দেওয়া পসিবল হইতো না, ঠিক আছে। যেই ব্যক্তি বলেন যে মানে হাঁটুর বয়সী বা নাতির বয়সী, তো ওনারা আসলে এই এতদিন পর্যন্ত ওই নাতিদের, ঠিক আছে, প্রটোকলে থাকতে হইব। এখন নাতিদেরকে পিছনে রেখে তারা সামনে বাইরে হইতে পারতো না কিন্তু, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম যে মানে আপনার অ্যাটাক করতে হবে, ঠিক আছে। ওই অ্যাটাকটা বজায় রাখার জন্য তাদেরকে হেয় করতে হইব, হেয় প্রতিপন্ন করতে হইব তাদেরকে, মানে আপনার, ঠিক আছে। তো এই জন্য তাদেরকে এখন কি দিয়ে আপনি অ্যাটাক করবেন? একমাত্র অ্যাটাক করার অপশন হইতেছে তোমার বয়স কত, ঠিক আছে, তোমার যোগ্যতা কি। তো মানে যদি আপনি সিরিয়াসলি প্রশ্ন করেন যে এই যুগে বা এই জগৎ, ঠিক আছে, সবচাইতে অবদান কাদের বেশি, এই যারা আপনার মানে পাকতে পাকতে টুন্ডা লেগে গেছে তাদের অবদান বেশি, নাকি এই যে আপনারা যাদেরকে আপনার জিজ্ঞেস করেন যে আপনাদের বয়স কত, ঠিক আছে, মানে শিক্ষাগত যোগ্যতা কত, এদের অবদানটা বেশি? উদাহরণস্বরূপ আপনার পৃথিবীতে যত যুদ্ধ বলেন, যত আন্দোলন বলেন, যত যাই কিছু বলেন, এই যে যারা আজকে প্রশ্ন করে যে তোমাদের বয়স কত, তোমাদের মানে জন্মের আগে আমাদের জন্ম, ঠিক আছে, আমাদের এই রাজনৈতিক মানে জ্ঞান, ঠিক আছে, এরা কিন্তু আপনার ওই এসি রুমের ভিতরে বসে থাকে, ওরা কিন্তু ওই ঘরের ভিতরে দরজা লাগায় বসে থেকে টেলিভিশনে খবর দেখে, ঠিক আছে। আর এই দেশে এই আপনার আন্দোলনের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে সবসময় কিন্তু এই যে আপনার যাদের প্রশ্ন বয়স নিয়ে প্রশ্ন করতেছেন, এরাই কিন্তু সবসময় মাঠের ভিতরে থাকে, ঠিক আছে। এরাই আপনাদেরকে প্রতিনিয়ত মুক্তি করে, ঠিক আছে। এরাই আপনাদেরকে প্রতিনিয়ত মুক্তি করে দরজা ভেঙে আপনাদেরকে বের করে নিয়ে আসে, ঠিক আছে। এটা পৃথিবীর ইতিহাস। কিন্তু ওই যে মানে আমার অনেক কিছু সাদা হয়ে গেছে, ঠিক আছে, এই জন্য আমি অনেক কিছু বুঝি, হ্যাঁ। আর আরেকজনের কিছু সাদা হয় না, সে কালো, ঠিক আছে, এই জন্য সে কিচ্ছু বোঝে না, ঠিক আছে। মানে যদি আসলে সব কিছু সাদা হইলে যদি মানে আপনার এই সে সবই বুঝতো, তাহলে বেড়াই মনে হয় সবার আগে বুঝতো, কারণ বেড়ার লোম তো মনে করেন জন্ম থেকেই সাদা, ঠিক আছে। তাহলে বেড়াই কিন্তু সব কিছু আগে বুঝতো। তো আসলে বলার মতো কিছু নাই, আমাদের বর্তমান মানে প্রেক্ষাপটটা এই পর্যায়ে চলে গেছে। যাই হোক, আসলে ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।